এবং তার প্ল্যানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন ধরনের কার্ডের কথা বলছেন। আমরা এই ধরনের কার্ডের কথা শুনতে চাই না। আমরা ভিক্ষাবৃত্তি চাই না। আমরা চাই যুবকরা তারা তাদের দক্ষতার মাধ্যমে, তাদের কাজ, তাদের এমপ্লয়মেন্ট তৈরি করার মাধ্যমে যারা বাংলাদেশের আগামী দিনের যারা রাষ্ট্রনায়ক হবেন তারা তাদের অবস্থান পরিষ্কার করবেন। এখনো চাঁদাবাজি করছেন, যারা এখনো সন্ত্রাস কায়েম করছেন, যারা এখনো বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন, আপনাদের এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। যারা এই দুর্নীতি করছেন, সন্ত্রাস করছেন, চাঁদাবাজি করছেন, আমরা কিন্তু প্রজেক্টরের মাধ্যমে সব জাতিকে দেখাই দিব। কোনো ছাড় দেওয়া হবে না, সন্ত্রাসীদের কোনো ঠিকানা হবে না। সুতরাং সন্ত্রাসীরা ইতিমধ্যে আমিরে জামাত বলেছেন 40 লক্ষ যুবকের তিনি চাকরির ব্যবস্থা করবেন। দেশনায়ক বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং আমরা আশাবাদী হয়েছিলাম, আমরা এই প্ল্যান শুনতে চাই। কিন্তু আমরা দেখতে পেয়েছি আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যেই গণতন্ত্রের ধারা অব্যাহত হয়েছে, সেই গণতন্ত্রের ধারাকে তিনি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং করে, নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তিনি বন্ধ করে দিয়েছেন। তো আমরা আশা করব আগামীর বাংলাদেশে ইনসাফের যারা প্রতিনিধি আছে, সেই ইনসাফের প্রতিনিধিদেরকেই বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদের পক্ষে অবস্থান নেবেন ইনশাআল্লাহ। একই সাথে আমরা বলতে চাই, এই পুরান ঢাকায় আমরা দেখতে পেয়েছি পাথর দিয়ে এই অঞ্চলের মানুষদেরকে হত্যা করতে আমরা দেখেছি। দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজির মাধ্যমে এখানকার মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ করতে দেখেছি। অভ্যুত্থানের অন্যতম সংগঠক, তরুণ প্রজন্মের প্রিয় ঠিকানা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক জনাব সাদিক কায়েম। নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার মুক্তির আন্দোলন, মজলুম মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সমর্থিত 11 দলীয় জোটের ঢাকা 7 আসনের প্রার্থী, এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা আলহাজ হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ ভাইয়ের নির্বাচনী জনসভায় উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের আমাদের শহীদদের ইমাম শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, শহীদ ওয়াসিম সহ এই চাঙ্কারপুলে আমাদের বিপ্লবে যেই শহীদ নেতৃত্ব দিয়েছেন, ক্লাস 9-এর শিক্ষার্থী, 16 বছর বয়সের বিপ্লবী অগ্রনায়ক শহীদ আনাস, এবং আমাদের আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি সহ বিপ্লবের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সংগ্রামী উপস্থিতি, আমরা যখন নির্বাচন আসে, বাংলাদেশের 54 বছরের ইতিহাস যদি দেখি, আমরা অনেক চটকদার কথা শুনতে পাই। আমাদের যারা নেতারা আছে, যারা নির্বাচনের প্রার্থীরা আছে, নির্বাচনের আগে আমাদেরকে চটকদার অনেক কথা বলে না? কিন্তু আমরা দেখতে পাই গত 54 বছরে আমরা যাদেরকে নেতা বানিয়েছি, এই নেতারা বারবার আমাদেরকে প্রতারিত করেছে। বারবার তারা দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে এ অঞ্চলের মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা, সেই মুক্তির আকাঙ্ক্ষার সাথে তারা প্রতারিত করেছে। সে কারণে আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন আর ভুল করে চলবে না। আমরা আর প্রতারিত হতে চাই না। আমরা আমাদের সঠিক প্রতিনিধিকে নির্বাচিত করতে চাই। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? আগামীর যে নির্বাচন,
সেই নির্বাচনে আমাদেরকে 2টা ভোট দিতে হবে, সবাই জানেন তো। প্রথম ভোট হচ্ছে আমাদের এই বাংলাদেশ আগামী 100 বছর কিভাবে পরিচালিত হবে, সেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য ভোট। সেই ভোটের নাম হচ্ছে গণভোট। সেই গণভোটে আমাদের হাকে বিজয় করতে হবে। আমরা কি পারবো? হা মানেই বাংলাদেশ, সবাই একসাথে বলেন, হা মানেই বাংলাদেশ, হা মানেই বাংলাদেশ, হা মানে ইনসাফ, হা মানেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম, হা মানেই শহীদ উসমান হাদির হত্যার বিচার, হা মানেই বাংলাদেশে বিগত সময়ে যেই ফেসিবাদী কাঠামো ছিল সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, হা মানেই এই পুরান ঢাকার মধ্যে গত 54 বছরে যেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি তৈরি হয়েছে সেই সিন্ডিকেটকে সমূলে উৎপাটন করা। আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, আপনারা নির্বাচনে যেই নির্বাচন করেন এই হায়ের পক্ষে আপনাদেরকে অবস্থান নিতে হবে। কিন্তু আমাদের খারাপ লাগে, আমরা কষ্ট পাই, দীর্ঘ ফেসিবাদ বিরোধী যারা আমাদের সাথে আন্দোলন করেছে, লড়াই করেছে, যারা মজলুম ছিল, তারা আজকে হায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে। তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তাদের বক্তৃতার মধ্যে এই হায়ের পক্ষে তার ক্যাম্পেইন দেখতে পায় না। এটা পুরো জাতির জন্য লজ্জা। আপনারা যদি হায়ের বিপক্ষে অবস্থান নেন, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। সারা দেশে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, কিন্তু এই বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আপনাদের কোনো ক্যাম্পেইন দেখছি না। আপনাদের নেতৃবৃন্দ তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন নিচ্ছেন। এই নায়ের পক্ষে ক্যাম্পেইন নেওয়া মানে জুলাই শহীদদের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা। এই নায়ের পক্ষে অবস্থান নেওয়া মানে গত 16 বছরে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছে, হাসিনার যে ফেসিবাদী রাষ্ট্র প্রকল্প আছে তার পক্ষে অবস্থান নেওয়া। এই নায়ের ক্যাম্পেইন করা মানে গত 16 বছরে বাংলাদেশে যে গুম, খুন, আয়নাঘর তৈরি হয়েছে তার পক্ষে অবস্থান নেওয়া। আমরা অনুরোধ করব দ্রুত আপনাদের অবস্থান পরিষ্কার করেন। এখন পর্যন্ত অনেক জায়গায় আপনাদের বক্তব্য শুনেছি, জনসভায় বক্তৃতা দিয়েছেন দেশনায়ক, কিন্তু একটা বারের জন্য আপনি হায়ের পক্ষে ক্যাম্পেইন করার সময় পাননি। আমরা জানতে চাই আপনাদের অবস্থান পরিষ্কার করেন। আপনারা যদি এই অবস্থান পরিষ্কার করতে না পারেন তাহলে বাংলাদেশের এবারের যারা ভোটাররা আছে, 4 কোটি যে তরুণরা আছে, তারা আপনাদের বিপক্ষে অবস্থান নেবে। সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান করবো, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি 11 দলীয় জোটের প্রত্যেক নেতৃবৃন্দ তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। ইনশাআল্লাহ এই নির্বাচনে ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়ে এবং ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়ে বাংলাদেশের 54 বছরে যে বঞ্চনা তৈরি হয়েছে, যে জুলমতন্ত্র তৈরি হয়েছে, যে মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে তা সমূলে উৎপাটন করা হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, একটা ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমরা দেখতে পেয়েছি দীর্ঘ 16 বছরে যারা আমাদের সাথে একসাথে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, যারা জুলুমের শিকার ছিল, সেই দলের দেশনায়ক বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং আমরা আশাবাদী হয়েছিলাম আমরা এই প্ল্যান শুনতে চাই। কিন্তু আমরা দেখতে পেয়েছি আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যেই গণতন্ত্রের ধারা অব্যাহত হয়েছে, সেই গণতন্ত্রের ধারাকে তিনি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং করে, নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তিনি বন্ধ করে দিয়েছেন। এবং তার প্ল্যানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন ধরনের কার্ডের কথা বলছেন। আমরা এই ধরনের কার্ডের কথা শুনতে চাই না। আমরা ভিক্ষাবৃত্তি চাই না। আমরা চাই যুবকরা তারা তাদের দক্ষতার মাধ্যমে, তাদের কাজ, তাদের এমপ্লয়মেন্ট তৈরি করার মাধ্যমে যারা বাংলাদেশের আগামী দিনের যারা রাষ্ট্রনায়ক হবেন তারা তাদের অবস্থান পরিষ্কার করবেন। তো আমরা আশা করব আগামীর বাংলাদেশে ইনসাফের যারা প্রতিনিধি আছে সেই ইনসাফের প্রতিনিধিদেরকেই বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদের পক্ষে অবস্থান নেবেন ইনশাআল্লাহ। একই সাথে আমরা বলতে চাই এই পুরান ঢাকায় আমরা দেখতে পেয়েছি পাথর দিয়ে এই অঞ্চলের মানুষদেরকে হত্যা করতে আমরা দেখেছি। দীর্ঘদিন ধরে
চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজির মাধ্যমে এখানকার মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ করতে দেখেছি। আমরা আশা রাখি ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার কাণ্ডারি আমাদের এইখানকার যিনি আমাদের প্রতিনিধি হাজী এনায়েতুল্লাহ ভাই নির্বাচিত হয়ে এসে এই অঞ্চলের মানুষের যে মুক্তি লড়াই, যে লড়াইয়ের জন্য তিনি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন, সেই লড়াই তিনি নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আমরা আশা রাখছি আমাদের 11 দলীয় জোটের যে প্রার্থীরা আছে তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে তারা দেখিয়েছেন কিভাবে মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য কাজ করতে হয়, কিভাবে ইনসাফ কায়েম করতে হয়, কিভাবে সমাজের জুলুমতন্ত্রকে ভেঙে দিতে হয়। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি তারুণ্যকে নিয়ে তাদের ভাবনা কি, রাষ্ট্র নিয়ে তাদের ভাবনা কি, সমাজের ইনসাফ কায়েম করার জন্য তাদের ভাবনা কি, সেটা তারা পরিষ্কার করেছেন। আমরা আশা করছি বাংলাদেশের ইতিমধ্যে তরুণরা প্রতিটি ক্যাম্পাসে 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে তরুণরা ইতিমধ্যে ইনসাফের প্রতিনিধিদেরকে বাছাই করে নিয়েছে এবং আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার কাণ্ডারি এবং 11 দলীয় জোটের যে প্রতিনিধিরা আছে তাদেরকে এই দেশের মানুষরা ভূমিধস বিজয়ের মাধ্যমে বিজয় করে নিয়ে এসে বাংলাদেশে ইনসাফ কায়েমে তারা সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? এবং ইতিমধ্যে তরুণরা সিদ্ধান্ত নিয়েছে তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক ইনশাআল্লাহ। আপনাদের এ অঞ্চলের যিনি নেতা, ঢাকা 7 আসনের নেতা এনায়েত ভাই, তার কাজের মাধ্যমে, তার কথার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন। আমরা আশা রাখছি ইনশাআল্লাহ নির্বাচিত হয়েছে, আপনাদের প্রত্যেকটা কমিটমেন্ট তিনি কাজের মাধ্যমে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। একই সাথে আমরা বলতে চাই যারা এখনও চাঁদাবাজি করছেন, যারা এখনও সন্ত্রাস কায়েম করছেন, যারা এখনও বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন, আপনাদের এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। যারা এই দুর্নীতি করছেন, সন্ত্রাস করছেন, চাঁদাবাজি করছেন, আমরা কিন্তু প্রজেক্টরের মাধ্যমে সব জাতিকে দেখাই দিব, কোনো ছাড় দেওয়া হবে না, সন্ত্রাসীদের কোনো ঠিকানা হবে না। সুতরাং সন্ত্রাসীরা ইতিমধ্যে আমিরে জামাত বলেছেন 40 লক্ষ যুবকের তিনি চাকরির ব্যবস্থা করবেন। বাংলাদেশে ইতিমধ্যে বেকার আছে 25 লাখ। তাহলে যারা এই চাঁদাবাজি করছেন, টেন্ডারবাজি করছেন, সেগুলো ছেড়ে দেন। জামায়াত ইসলামী ক্ষমতা আসার পরে সকল বেকারের চাকরির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই জুলুম করে মানুষের থেকে বদদুয়া নেবেন না। আসেন, এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের যে সুযোগ এসেছে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক যে প্রার্থীরা আছে তাদেরকে আমরা বাছাই করার মাধ্যমে বাংলাদেশে ইনসাফ কায়েমে আমরা সহযোগিতা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আমিরে জামাতের আগমন, লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন 18 কোটি জনতার প্রাণের স্পন্দন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির, আমাদের আগামীর ভবিষ্যৎ ডাক্তার শফিকুর রহমান মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন। ইতিমধ্যেই মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ডক্টর কর্নেল অফিসার অলি আহমেদ বীর বিক্রম। আমরা এই দুই মহান নেতাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে আরো এসেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর শেখ হেলাল উদ্দিন, আমরা তাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন তারুণ্যের আইডল, যার নামই পরিচয় রাশেদ প্রধান। 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের বিজয় ইনশাআল্লাহ, যার স্যাক্রিফাইস স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই রাশেদ প্রধান বক্তব্য নিয়ে আসছেন। নারে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা 7 আসন বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট এই সমাবেশের প্রধান অতিথি
বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট 11 দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইয়েরা এবং ঢাকা 7 আসনের সর্বস্তরের জনগণ, সবাইকে জানাই আমার দল জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকে আমার সামনে এবং আমার ডান পাশে ঢাকা 7 আসনের ভাইয়েরা বসে রয়েছে, আমার বাম পাশে ঢাকা 7 আসনের বোনেরা বসে রয়েছে। আমি শুধু পাঠ্যপুস্তকে পড়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সকল যুদ্ধে পুরুষ এবং নারীরা একসাথে সেই যুদ্ধে অবতীর্ণ হতো ইসলামের জন্য। আজকে ঢাকা 7 আসনের এই জনসভা দেখে আমার মনে হচ্ছে সেদিনের মতো ঢাকা 7 আসনের ভাই এবং বোনেরা একত্রিত হয়েছে আগামী 12 তারিখের যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য। অতএব আগামী 12 তারিখ সর্বপ্রথম গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে। তারপরে এই যুদ্ধে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। 12 তারিখের যুদ্ধের জন্য আপনারা প্রস্তুত আছেন? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি শহর আছে শিলং, সেখানের রিসর্টে বসে ট্রেনিং নিয়ে বাংলাদেশে নেমে একটি বড় দলের একজন বড় নেতা বলেছেন তার দল নাকি বাংলাদেশে একমাত্র বাংলাদেশপন্থী রাজনৈতিক দল। আমি ওনাকে বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই, আজকের এই মঞ্চে, আপনাদের সামনের এই মঞ্চে 71-এর বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি সাহেব বসে আছেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই, যেই মঞ্চে 71 এবং 24 মিলিত হয় সেই মঞ্চকে আগামী দিনের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে ঘোষণা দিয়েছেন। অতএব ঢাকা 7 আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আমরা এই আসনটি আগামী দিনের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ। ওই দলকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন, এটাই ঐক্যবদ্ধ বাংলাদেশ, এটাই বাংলাদেশ, এটাই আগামীর বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যার বক্তব্য শুনতে এসেছেন, আজকের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না এবং হতে দেওয়া হবে না, কোনো বৈষম্য হবে না, হতে দেওয়া হবে না, কোনো আধিপত্যবাদের সামনে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ মাথা নত করবে না ইনশাআল্লাহ। অতএব 12 তারিখ গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে। আমাদের প্রিয় ভাই এনায়েত ভাইকে দাঁড়িপাল্লায় জয়যুক্ত করতে হবে। আমরা পারবো তো নাকি? তাহলে স্লোগান দিয়ে শেষ করে দেই। যেই স্লোগান শুনে আগের জালেমের বুক কাঁপতো, নতুন জালেমেরও বুক কাঁপে। হবে নাকি স্লোগান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।